এই আলোকে মিলন ভাই এখানে উপস্থিত আমাদের শ্রদ্ধা সুধী মন্ডলী, এখন আমাদের বড় ভাই, সিনিয়র ভাই সাবেকে পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। লিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন ইহদিনাল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা সকলকে বক্তব্য দিতে এখানে পারবো না, সেজন্য আগে আপনারা কাইন্ডলি 2 মিনিটের মধ্যে আপনাদের বক্তব্য শেষ করবেন। উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, আমরা এখানে সমবেত হয়েছি। একটা বিরাট অগ্নি পরীক্ষার মধ্যে ছাত্র উপস্থিত আছেন, তাদেরকে আমি আমাদেরকে এবং সেই হিসাবে সেই মোতাবেক আমাদের রাষ্ট্রের আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি, অন্যদিকে রাজশাহী ছাত্র সংগ্রাম পরিবেশ বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে শুধু একটা কথা বলতে চাই। বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এতদিন ধরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং আমরা অবশ্যই সোচ্চার থাকবেন এবং আমাদের চিন্তা করতে হবে, মানুষের কল্যাণ যাতে হয়, এই চিন্তাধারায় আমাদের আগাতে হবে। ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন। এই যে আমাদের তারেক রহমানের নেতৃত্বে যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার, সেই সরকার হচ্ছে একটু ভিন্ন ধর্মী ভাবে আগামী দিনে আমাদের পথ চলা দেখতে চাই। বিশেষ করে ন্যায় এবং নিষ্ঠার সাথে এই সমস্ত দায়িত্ব পালন করার জন্য যেভাবে সবাইকে সজাগ করছেন, আমার বিশ্বাস যে রাজশাহীর এই নাগরিক কমিটি আমাদেরকে সর্বত্র সহযোগিতা করবেন। আর আমি আপনাদের অনেকে যারা আমার বয়োজ্যেষ্ঠ আছে, তাদের ছোট ভাই হিসাবে, আমার যারা সহকর্মী আছে তাদের ভাই হিসাবে, আমাদের যারা জুনিয়ররা আছে তাদেরও একজন ভাই হিসাবে, তাদের সাথে পাশে থেকে সকল কর্মকাণ্ডের মধ্যে আমি আমার নিজেকে সম্পৃক্ত করব এগুলো আমি অঙ্গীকার করছি আপনাদের সামনে, যে আমরা সবসময় ন্যায়ের পথে হচ্ছে যে কোনো ইয়ের মধ্যে আমরা সবসময় আপনাদের সাথে পাশে থাকবো। আর আমাদের মিজানুর রহমান মিনু ভাই, উনি যত বড়ই মন্ত্রী হোক, আজকে ওনাকে আমি নাগরিক সমাজের পক্ষ থেকে আমি একটু বলতে চাই যে রাজশাহীর মানুষকে আপনি কখনো ভুলে যাবেন না, কোনো সপ্তাহে ভুলে যাবেন না। প্রতি সপ্তাহে রাজশাহীর মানুষ আপনাকে চাই, আপনি প্রতি সপ্তাহে রাজশাহীতে অন্ততপক্ষে একবার আসার চেষ্টা করবেন। নির্বাচনের বিজয়ের আনন্দে আমরা মজবুত থাকবো, অন্যদিক থেকে এক এক করে আমাদের যে এলাকাগুলো বেদখল হয়ে যাবে, এটা যেন না হয়। সেই আমার প্রকৃত ভাই এবং বন্ধু যে সোজা আঙ্গুল দিয়ে আমাকে দেখে দিবে, এই ভুলটি আপনি করলেন। আমি ভুল পথে যাচ্ছি। আর অতীতে এরকম কেউ সব প্যাটার্ন যারা, তারা ভালোই বলে বিপদে ফেলে দেয় ব্যক্তি এবং সবাইকে। ঠিকই আমি আপনাদের সরকার, আপনারা যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় আমার সামনে হোক, মোবাইলে হোক, আমার নেতাদের হোক, আমি ভুল করলে আমাকে আপনারা দয়া করে মনে করবেন। সব সফলতায় কোনো ব্যক্তি আমার নয়। এই সফলতা আমার সঙ্গে আমাদের সঙ্গে যারা আমরা একসঙ্গে, আমাদের দল, নাগরিক পক্ষ, রাজশাহীবাসী, গরিব জনসাধারণ যারা করেছে, এই বিজয়ের বরমাল্য তাদের কাছে, এই বিজয় হচ্ছে তাদের। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। মাননীয় প্রধানমন্ত্রীর এই উন্নয়নমুখী সরকার জনাব তারেক রহমান সাহেবের সেই জনগণের কাছে জবাবদিহিতা, স্বচ্ছতা রাখার জন্য সবকিছুই জনগণের সামনে হাজির করা। আমি আশা করছি যে সবে শুরু, আমাদের এখনো আমাদের হচ্ছে জানতে হচ্ছে, শিখতে হচ্ছে। তবে এটা বলতে পারি যে এই মন্ত্রণালয় যেই হোক না কেন, যারাই দুর্নীতি করুক না কেন বা অতীতে করেছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা এবং সে অনুযায়ী ব্যবস্থা। যে বিষয়টি বলছেন, এটি আপনারা আমাদেরকে একটু দয়া করে লিখিতভাবে দিন বা মিডিয়ায় নিয়ে আসেন। আমরা মন্ত্রণালয় থেকে এটা অতীতেও বা
ব্যবস্থা নেওয়া না হয়ে থাকে, আইন তার নিজস্ব গতিতে চলবে, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের যে ত্রুটি বিচ্যুতিগুলো প্রচুর আছে। অতীতে এই মন্ত্রণালয় কখনোই সুনামের সঙ্গে কাজ করে নাই। আমরা চেষ্টা করছি যে ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে দিয়ে যে ভূমির মালিক সেই সরাসরি সেখানে অ্যাপ্লিকেশন করবে এবং যিনি এটার বা সমাধান দিবেন, যে মন্ত্রণালয়ের যে সর্বোচ্চ ব্যক্তি, কোনো মন্ত্রী বা ডিজি, তো তার কাছে যাবে ৬-৭টা ধাপ অ্যাট এ টাইম পার হয়ে। সেই জন্য এখান থেকে আল্লাহ রহমতে আমি আশা করছি যে কমবে। আর রাজশাহী জেলা সহ বাংলাদেশের সকল জেলায় এই ওয়ান স্টপ সার্ভিস করা হবে। এরপরও আমরা চেষ্টা করছি যে আমাদের